স্বাধীনতার মহাকাব্য লিখেছেন চৌধুরী শামসুল আরিফিন। একজন নায়কের অপেক্ষায় তৃষিত সকাল দুপুর সন্ধ্যা, সত্যের খরস্রোতা দুপুর হতে বিকেল অবধি, জনস্রোতের উত্তাল তরঙ্গ ভেঙে পড়ে সরোয়ার্দী উদ্যানে। অপেক্ষার প্রতিটা প্রহর যেন ব্যথার উত্তপ্ত শিখা, তর সইছে না কারো। কখন যে নায়কোচিত কণ্ঠে ঝঙ্কৃত হবে নির্দেশনার জাদুমন্ত্রে। যখন গগনে সূর্য রক্তিম বর্ণ ধারণে প্রস্তুতি নিচ্ছে, বসন্ত বাতাস সারা উদ্যানে প্রশান্তি মিঠেল ছোঁয়া দিচ্ছে, আর আশার দূতটি ক্রমশ প্রসারিত হচ্ছে, ঠিক তখনই শৈল্পিক আবেশে উপস্থিত হন নায়ক। মুহূর্তে জনস্রোত জনসমুদ্রের রূপ নেয়, প্রত্যাশার বাগে অঙ্কুরিত হয় নতুন কুড়ি। কি হতে পারে, কি হবে, সেই উৎকণ্ঠা জনে জনে। শহর থেকে কুড়ে ঘর, ভালোবাসায় সিক্ত মহানায়ক জাতিকে নতুন কিছু উপহার দিতে চাচ্ছেন। কিন্তু কি দিবেন? আবেগী কোন তুচ্ছ আশার কাব্য, নাকি হতাশার ধুলোয় আচ্ছাদিত কোন গান, নাকি ধৈর্যের নমনীয় ছোট গল্প, নাকি উচ্ছ্বাস উল্লাসের কোন উপন্যাস? ললাটে ভাঁজের রেখার উপর তর্জনী তুলে, বিষাদ কালিমা ভুলে, চরম সাহসিকতায় বুক টান করে দাঁড়িয়ে, মনোজগতে নিঃসরিত আকাঙ্ক্ষায় নজর দিয়ে প্রতীক্ষার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে মহানায়ক আবৃত্তি করেন স্বাধীনতার মহাকাব্য। তখনই স্বাধীনতার স্বপ্ন আসে চোখে, স্বাধীনতা বাসা বাঁধে বুকে, স্বাধীনতার তরঙ্গ দোল দেয় রক্তে। মহাকাব্যের প্রতিটি চরণ বন্যিশিখা হয়ে ছড়িয়ে পড়ে 56,000 বর্গ মাইল, 56,000 বর্গ মাইলে। বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে হাটে ঘাটে, ঘাটে মাঠে শহরে বন্দরে, পাড়ায় মহল্লায় উচ্চারিত হতে থাকে কাব্য নির্যাস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। মহাকাব্যের অনুস্কৃত রুখে এক সাগর রক্তের কালিতে